এটা আরেকটা বাংলাদেশে, যে আমার সমস্ত পাপের বোঝা উনি বহন করবে, মানে কি উনি আল্লাহর সাথে বুঝবে। অথচ আল্লাহ বলতেছেন যে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। ওই যে আগে বলেছিলাম, ধর্মযাজক যারা বৈধকে অবৈধ করে, অবৈধকে বৈধ করে, কারা ইসলামের কথাকে কেটে ফেলে দেয়, আবার ইসলামের বাহিরের কথাকে ইসলামে ঢোকায়, তারা হচ্ছে রুহবান, তারা হচ্ছে ধর্মযাজক। তারা আল্লাহর আসনকে তারা বানিয়ে নিয়েছে, তারা রবের মতো করে আসন গ্রহণ করে বসে আছে। এই জন্যই তো এই বোকাই কথা বলতে পারে যে পাপের বোঝা নাকি সে বহন করবে, অথচ আল্লাহ বলছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আল্লাহর সাথে সাংঘর্ষিকতা টোটাল। আপনাকে বলা হবে সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল করলে আপনি দেখতে পাবেন, মন্দ আমল করলে আপনি দেখতে পাবেন। আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার আমলনামা দেওয়া হবে, বলবে পড় বেটা, তোর আমলনামা আজকে তোকে দিলাম, পড়। তোর বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য আজকে তুই যথেষ্ট। এটা দেখে বলবে ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা দেখে আপনি বলবেন হায় হায়, এটা কেমন আমলনামা! দুনিয়াতে আমি যেই পাপ করেছি সব দিকে এখানে লিপিবদ্ধ রয়েছে, কোথায় গেল আপনার সেই যে আপনার পাপের বোঝা বহন করবে, সে কোথায়? আপনি বলে হায় হায়, ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা! এখানে দেখি বড় ছোট গুনাহ, দুনিয়ার সব পাপ দিয়ে আমার এখানে রয়েছে। টেলিভিশনের পর্দার জীবন দেখেন, হুবহুব এটা আপনি দেখবেন। দুনিয়াতে সবচেয়ে বড় মূর্খ যায়, দুনিয়াতে সবচেয়ে বড় মূর্খ যায় পড়ালেখা করতে পারে না, সেও সেদিন এটা পড়তে পারবে, তার আমল দেখতে পারবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরে বলবে হায় হায়, আজকে যদি আমার আমলটা না দেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। এইভাবে এইভাবে বাম হাতে দিকে, পিছনের দিক থেকে আপনাকে, পিঠের উপর দিয়ে বাম হাতে আপনাকে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে আপনি কান্নাকাটি করবেন, আর কান্নাকাটি করে চিৎকার করে আপনি জাহান্নামে চলে যাবেন। কই গেল আপনার গুনার পাপের বোঝা নাকি কে নেই? আপনার পাপের বোঝা নাকি কে নেই, সে কোথায় আজকে? স্বাভাবিকভাবে আপনি এখন মনে করতে পারেন, যারা বক্তব্য শুনেছেন বা বক্তব্য শুনবেন, আপনারা মনে করতে পারেন আচ্ছা এটা তো সহিহ আকীদার একটা প্রোগ্রাম, তো স্বাভাবিকভাবে তো এই কেন্দ্রিক কথাবার্তা হবে। জি না, আল্লাহর রাস্তায় আমি এই কেন্দ্রিক কথা বলি নাই, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলেছি। আমি আপনার সাথে আগেই অনুরোধ করেছি, আমার কথাগুলো আপনার প্রতি দাবি, আপনি আমার কথাগুলোকে একটু চিন্তা ভাবনা করে দেখুন তো আমি কথাগুলো ভুল বললাম কিনা। আপনার প্রতি আমার দাবি, আপনি কথাগুলো একটু চিন্তা ভাবনা করুন। এই কথাগুলো চিন্তা ভাবনা করে আপনি একটু গবেষণা করে দেখুন যে কথাগুলো ভুল না সঠিক। আপনাকে তারা, অন্য মানুষ যেভাবে ইসলাম বুঝাচ্ছে, আমরা আপনাদেরকে যেভাবে কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করছি, এটাতে আপনি একটু চিন্তা ভাবনা করে আপনার বিবেক দিয়ে আপনি একটু কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এই দাবি সবার প্রতি, যারা বক্তব্য শুনছেন বা যারা বক্তব্য শুনবেন, সবার প্রতি একটা দাবি হচ্ছে আপনারা আমাদের কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন, চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। বিবেক দিয়ে কথাগুলো চিন্তা করলেই আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।